সাদ্দাত একজন জালেম বাদশা, নাম শুনছেন? সে বলে আমি জান্নাত বানাবো। কি বানাবে? আল্লাহ নাকি জান্নাত বানাইছে, আমিও জান্নাত বানাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা যাক, তার মনে চাইছে সে জান্নাত বানাবে, বানাক। এবার সে দুনিয়ার স্বর্ণ অলংকার হীরা মণি মুক্তা সবগুলো একত্রিত করে সে একটা জান্নাত বানাইছে। তো সে জানছে যে আল্লাহর জান্নাতের ভিতরে হুর গেলমান আছে। এবার সে দুনিয়ার যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে এই মেয়েদেরকে যাচাই বাছাই করে তার জান্নাতের জন্য হুর গেলমান নির্ধারণ করেছেন। জান্নাত কমপ্লিট, সব রেডি। সাদ্দাত বিশাল বড় বাহিনী নিয়ে তার জান্নাত পরিদর্শন করার জন্য রওনা হয়ে গেলেন। ঘোড়ার উপরে বসা অবস্থা, সামনে মন্ত্রী মিনিস্টার, পিছনে মন্ত্রী মিনিস্টার, বিভিন্ন সেনাবাহিনী নৌবাহিনী তার বিভিন্ন বাহিনীদেরকে নিয়ে তার জান্নাত দেখার জন্য রওনা হয়ে যাচ্ছে। আল্লাহ কয় দাঁড়া, তোর জান্নাত বালা করে দেখাই মাই। রওনা হচ্ছেন, যাচ্ছেন যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একজন বৃদ্ধ লোক, দাড়িগুলোর মধ্যে ময়লা, চুলগুলো অগোছালো, চেহারাটা মলিন, বৃদ্ধ একজন লোক আস্তে 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 করি সাদ্দাতের গোড়ার কাছে আসলো। এসে বলে, বাদশাহ মাথাটা একটু নিচের দিকে দেন, আপনার সাথে আমার একটু কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, সাদ্দাত তার কথার কোনো পাত্তা দিচ্ছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না। বাদশাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মুরব্বী লোকটাও তার সাথে আস্তে আস্তে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়া বলে, বাদশাহ মাথাটা নিচের দিকে দেন, আপনার সাথে আমার একটু কথা আছে। সাদ্দাত বলেন, হাই, সাদ্দাত বলেন, সরে যা। কোথা থেকে আসছে ময়লা টয়লা মুরব্বী, আমাকে বলে মাথা নিচের দিকে দিতাম। আচ্ছা বাবা, একজন চেয়ারম্যান সাহেব যদি রিক্সা করে যাচ্ছেন, একজন ঠেলা গাড়িওয়ালা যদি আসি বলে, চেয়ারম্যান মাথা নিচের দিকে দেন, আপনার সাথে একটু কথা আছে। চেয়ারম্যান বলবে, বেটা এই বেয়াদব, কানে গালে মারগুম, ঠানে গালে মারগুম, অবস্থা 12টা বাজায় দিব। দুনিয়ার একজন চেয়ারম্যান যদি এরকম করে, আর সে তো অনেক বড় মাপের বাদশা, সে কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো পাত্তাই দিচ্ছে না। মুরব্বী লোকটাও তার পিছ ছাড়তেছে না, তাকে ছাড়তেছে না। মুরব্বীটা যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে মুরব্বীটা ডাক, দেখো সাদ্দাত মাথাটা নিচের দিকে দাও, নিচের দিকে দাও, তোমার সাথে একটু কথা আছে। যাইতে 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 সাদ্দাত চলে গেল তার জান্নাতের কাছে। সাদ্দাতের একটা কদম ঢুকাই দিলেন তার জান্নাতের মধ্যে, আর একটা কদম তার জান্নাতের বাহিরে। হঠাৎ করে মুরব্বীটা দমক দিয়ে বলতেছেন, সাদ্দাত, হে সাদ্দাত, সাবধান সাবধান, আমার কথা না শুনিয়া তোমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবা আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাদ্দাত, সাবধান, আমার কথা না শুনে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করিও। এখন দেখবেন আপনারা বাজারের মধ্যে যখন যান, অনেক সময় অনেক ভিক্ষুক আছে, বলে ভাই 10 টাকা দেন, খোঁজো কিনে। আপনারা মনে আমার কথা বোঝেন না, খোঁজে তো অনেকে বলে, কয় ঠিক আছে পরে নিস, এখন নাই। তারপরও আবার বলে, ভাই দেন না। আরে বাবা পরে দিব, তারপরে বলে দেন না। এরকম কিছু ভিক্ষুক আছে কিনা? অবশেষে কি করে, বিরক্ত হয়ে পকেট থেকে থাপড়া, ধর তোদের জ্বালা আর বাঁচি না বেটা, এতবার বললাম তারপরে শোনো, ধর নিয়ে যা। এরকম আছে কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, সাদ্দাত চিন্তা করলো এতবার বিরক্ত করতেছে, দেখি লোকটা কি বলতে চায়, একটা বার তার কথাটা শুনি। এবার সাদ্দাত নিচের দিকে তার মাথাটা দিতে, মাথাটা যখন নিচের দিকে দিয়ে দিলেন, আর মুরব্বী লোকটা সাদ্দাতের কানের মধ্যে মুখটা লাগাইয়া ডাক, দেখো সাদ্দাত
ও সাদ্দাত, আমার একটা পরিচয় আছে, আমি অন্য কেউ নয়, আমার পরিচয় হলো আমি হলাম মালাকুল মউত আজরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হলাম, আরো জোরে, আমি হলাম আজরাইল। আরো জোরে কি? ফ্যাটের ভিতরে আর কিছু আসেনি। আজরাইলের কথা শুনলে এমনি রে মুসরা মারে বাজি। অনেকে বলে, মনে রাখবেন, কেউ মরতে চায় না। অনেকে বলে মরতে চায়, এটা ভুয়া কথা, মিছা কথা। কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। ওই আমরা যখন ক্লাস 7-এ পড়ি, একটা হেকায়েতের মধ্যে একটা গল্প পড়ছিলাম মুফিদুত তালিবিন নামক একটা কিতাবে। মূর্তিদের চায় না, এটার বাস্তব একটা প্রমাণ। এক কাঠুরিয়া, এটা হেকায়েত পড়ছিলাম আমরা ক্লাস 7-এ থাকাকালীন মুফিদুত তালিবিনের মধ্যে। এক কাঠুরিয়া বনে গেছেন কাঠ কাটার জন্য, কাঠ কাটার জন্য। দুপুর বেলা অনেক রোদ, 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 ঘাম, খিদা, কাঠ কাটে আর বানতেছে আর বলতেছে, রে আমি আর বাঁচতাম চাই না, আমি মরে যাইতাম চাই। কাঠুরিয়া বলে, এ বলতে 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 হঠাৎ করে তার সামনে আজরাইল হাজির। বলে না, কে হাজির? কাঠুরিয়া বলেন, আপনি কে? আমি আজরাইল। কেন আসছেন? তুমি না বলছো তুমি বাঁচতে চাও না, তোমার রুহু নেওয়ার জন্য আসছি। আজরাইল, আসলে আমি আপনাকে ডাকছি কেন জানেন? আমার রুহু নেওয়ার জন্য নয়, ওই আমার একটা লারকির বোঝা আছে, এটা মাথায় তুলে দেওয়ার জন্য ডাকছি। তার মানে কি, কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। এখন সাদ্দাত যখন শুনছে যে মুরব্বী বলতেছেন, হে সাদ্দাত, আমার নাম হলো, আরো জোরে কর না কি? সাদ্দাতের ফ্যাটের মধ্যে আর কিছু আসেনি। বাবারা আমার, বন্ধুরা আমার, সাদ্দাত বুঝে ফেললেন আজরাইল যার কাছে যায়, আজরাইল তার কাছ থেকে, আজরাইলের কাছ থেকে কেউ রক্ষা পায় না। সাদ্দাত একটা ডাক দিয়া বলে, আজরাইল, ও ভাই আজরাইল, আমি জানি তুমি রূহ কবজ করো। এ আজরাইল, আমি জান্নাত বানাইলাম এত কষ্ট করে, একটাবার আমি আমার জান্নাত এখনো দেখি নাই। আজরাইল, যদি একটাবার যদি সুযোগ দাও, আমি আমার জান্নাতটা একটাবার দেখে আসি, তারপরে তুমি আমার রূহটা কবজ করে ফেলিও। আজরাইল একটা ডাক দিয়ে কই, সাদ্দাত রে, এ বাদশা, না 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 না, আল্লাহ আমাকে বলেছেন তোমার এক কদম থাকবে তোমার জান্নাতের ভিতরে, আরেক কদম থাকবে তোমার জান্নাতের বাহিরে। এই সময় তোমার রূহ কবজ করার জন্য আল্লাহ বলেছেন। এই কথা বলিয়া আজরাইল বলেন, আর সুযোগ নাই, আর সুযোগ নাই। এই কথাটা বলিয়া মালাকুল মউত আজরাইল সাদ্দাতের রূহটা কবজ করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ নবী তুমি আমার হয়ে যাও, নবী, আরো জোরে, নবী তুমি আমার হয়ে, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও নবী তুমি। বাবা, নবী তুমি আমার হয়ে যাও, এটা বললে কি কোনো সমস্যা আছে? শিরিক হবে, শিরিক হবে, বেদাত। এখন তো শিরিকের বস্তা নিয়ে নামছে। আমি আজকে ওইদিকে যাচ্ছি না, তারপরে কিছু আসবে সামনে। তো সম্মানিত সুধী, নবী তুমি আমার হয়ে যাও। বাবারে, বলেন না, বলেন না, বলতে বলতে একদিন মদিনার নবীর দিদার নসিব হয়েও যেতে পারে। তাই জবান বন্ধ করিয়েন না, এই জবান খুলে আমার নবীর নাম পড়েন, আল্লাহ খুশি হবেন, মদিনার নবীও খুশি হবেন, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। এই জবানের মালিক আল্লাহ, নবীর প্রশংসা করলে খুশি হয় আল্লাহ। সেজন্য কেউ জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে আমার নবীর নাম পড়েন। এ নবী তুমি আমার গো, আরো জোরে, নবী তুমি আমার গো, এ তুমি আমার, আমি তোমার, তুমি একবার
কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, এ নবী তুমি আমার হয়ে যাও, এ তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, হে তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, এ গুনাহগারম মতি ডাকি, গুনাহগারম মতি ডাকে একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও, এ নবী তুমি আমার হয়ে যাও, এ তুমি আমার আমি তোমার, তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। সবাই বলুন মারহাবা। সম্মানিত সুধী, তাহলে সাদ্দাতের রুহু কবজ করছেন কোন জায়গায়? আমি ওয়াজ কার কাছে করি? কোথায়? এক কদম তার জান্নাতের ভিতরে, আরেক কদম এই অবস্থা তার রুহু কবজ করে ফেলছেন। তার মানে আমি বলছিলাম কোন ব্যক্তি দুনিয়াতে আসার সময় যেই জায়গার মাটি তার বডির মধ্যে দেওয়া হয়, মৃত্যুর সময় আল্লাহ তাকে ওই জায়গার মধ্যে নিয়ে যায়। তার মানে এখান থেকে প্রমাণ হলো সাদ্দাতের বডির মধ্যে মাটি দেওয়া হয়েছে ওই তার জান্নাতের দরজার। তো তাহলে এখান থেকে আমরা বুঝলাম আপনাদের রাস্তায় যদি কেউ মারা যায়, মনে করে নিবেন হুজুর বলছিল আরে রাস্তার মাটি মনে তার বডির মধ্যে আছে। মসজিদে যদি কেউ মারা যায় মনে করবেন মসজিদের মাটি তার বডির মধ্যে আছে। ঢাকা যদি মারা যায় হাসপাতালে মনে করবেন ঢাকার মাটি তার বডির মধ্যে আছে। যেই জায়গার মাটি দুনিয়াতে আসার সময় তার বডির মধ্যে দেওয়া হবে, ইন্তেকালের আগে যেইভাবে হোক যেমনি হোক আমার আল্লাহ তাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাবে। জোরে কেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আলোচনা করলাম বিভিন্ন জায়গায় কেন মরণ হয়। তারপর ফাতিলের মধ্যে তেল দেয়, তারপর আগুন দেয়, দেয় কি না? এবার আগুন দিতে 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 যখন আগুন টক বক করতে থাকে, এভাবে আগুনের মধ্যে যখন তেল তেল যখন টক বক করতে থাকে, উতরাতে থাকে, এবার দোকানদার কি দেয়? পেঁয়াজু দেয়, আলু সব দেয়, বেগুনি দেয়। আমার নবী বলেন এই জ্বলন্ত টক বক তেলের মধ্যে একটা জীবন্ত চড়ুই ফাঁকিকে ছেড়ে দিলে ওই ফাঁকিটার যে কষ্টটা হবে, একটা জীবন্ত চড়ুই ফাঁকিকে টকবক তেলের মধ্যে ছেড়ে দিলে ওই ফাঁকিটার যে অবস্থা হবে, মদিনার নবী বলেন উম্মত মৃত্যুর কষ্টটা এর চেয়ে আরো বেশি, এর চেয়ে আরো বেশি। এক নাম্বার। দুই নাম্বার, আপনারা ছাগল চিনেন? ছাগল, ছাগল আমার নবী বলেন একটা জীবন্ত ছাগলকে, একটা জীবিত ছাগল এনে এই পিলারের সাথে জবা করে নাই, মরা নয়, জিন্দা। এই ছাগলের পা দুইটা উপরের দিকে উঠায়, এবার পিলারের সাথে শক্ত করে বেঁধে মাথা নিচের দিকে যে জায়গায় বাঁধা হয়েছে ওই পায়ের একটু নিচ দিয়ে ছুরি দিয়ে কেটে এই চামড়াগুলো উপর দিক থেকে জীবন্ত অবস্থায় এভাবে যদি নিচের দিকে টেনে আনে, বলেন এই ছাগলটার কষ্ট কি কম হবে না বেশি হবে? আমার নবী বলেন এই জীবন্ত একটা বকরির চামড়া উপর থেকে নিচের দিকে টানলে ওই বকরিটার কষ্টটা যেরকম হবে, উম্মত মৃত্যুর কষ্টটা এর চাইতে আরো বেশি। দুই নাম্বার উপমা। তিন নাম্বার সম্মানিত সুধী, এবার আমার মদিনার নবী নিজেই ইন্তেকালের কথা, মৃত্যুর কথা নবীজি কি বলেছেন নবীজির ইন্তেকালের সময়, এটা বলে এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের ঘুম আসে? কার কার ঘুম আসে হাত উঠান। মাশাআল্লাহ, জিন্দা আছে। আমি কিছুক্ষণ পর পর পরীক্ষা করতে হবে, কারণ বাজে এখন রাত অনেক বেশি হয়ে গেছে। রাতের 12টা মানে বুঝেননি? 19-20 19-20 19-20 বুঝেন না? এ 19 এ 20, এটাকে বলা হয় 19-20। এই টাইমে তো আপনাদেরকে এই টাইমে জিন্দা রাখা এটা কঠিন সময়। 2-1 ঘন্টা যদি ফার করে দেওয়া যায় ইনশাআল্লাহ সামনে আর কোনো ঘুম আসবে না। এখন আসেন জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের মুসান্নিফ
এই কিতাবের লেখকের নাম হলো আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আসানিদুল হাদিস বলা হয়, যার মাধ্যমে এই ভারত উপমহাদেশের মধ্যে আমরা মদিনার নবীর হাদিস পাইলাম। জোরে গানা সুবহানাল্লাহ। আমার নবীজির ঠিক ইন্তেকালের 1 মাস আগে, বলেন না কয় মাস, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর দরবার রাইসুল ফুকাহা, যাকে ফকি যাকে বল ফুকাহা, দুনিয়ার সকল মুফতিদের সরদার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর দরবারে আসলেন 1 মাস আগে। বলে না কয় মাস, ইন্তেকালের 1 মাস আগে নবীর দরবারে এসে সাহাবী বলতেছেন, হুজুর আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব, হুজুর আপনার কাছে আমি কয়েকটা জিনিস জানতাম চাই। এবার আমার নবী বলেন, সাহাবী কি জানতে চাও তাড়াতাড়ি বলো, কারণ আমি নবীর শরীরটা বেশি ভালো না, আমার শরীরটা অসুস্থ, কি জানতে চাও তাড়াতাড়ি বলো, আমি নবী জানাই দিচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির নিকট প্রশ্ন করলেন, ওগো মায়ার নবীজি আমার, আমি 1 নাম্বার জানতে চাই গো নবীজি আমার, আপনি কখন ইন্তেকাল করবেন আমি জানতাম চাই। এখন আমি আপনাদের কাছে জানতাম চাই, আমার নবী কখন ইন্তেকাল করবেন সেটা আমার নবী জানে কিনা। আরো জোরে বলতে হবে, জানে কিনা? আমার নবী কখন ইন্তেকাল করবে আমার নবী জানে। এবার আমার নবী ডাক দেখো, সাহাবী অল্প কিছুদিনের মধ্যে আমি নবী মাওলার দিদারে চলে যাব। 1 নাম্বার। সাহাবী 2য় নাম্বার ডাক দিয়ে কই, নবী গো, ও দয়াল নবী, ও মায়ার নবীজি, 2য় নাম্বার আপনার কাছে জানতাম চাই, আপনার ইন্তেকালের পরে আপনার এই বডি মোবারকের গোসল দিবে কে? গোসল দিবে কে নবী গো আমার? আপনারা বলেন, আমার নবীর গোসল কে দিছে? হ্যাঁ, ওয়াজ শুনে দেখছি না অবস্থা। আমার নবীর বডি মোবারকের গোসল কে দিছে জানেন? এবার বলি, আমার নবী বলেন, আমার নিকটবর্তী আওলাদ, তার মানে শেরে খোদা আলী। জোরে কেন সুবহানাল্লাহ। আমার নবীর বডি মোবারকের গোসল দিছে হযরতে আলী। আমার নবী বলেন, সাহাবী আমার গোসল দিবে আমার আলী। 2য় নাম্বার গেল, 3য় নাম্বার, নবী গো, ও মায়ার নবীজি আমার, আপনার বডি মোবারকের মধ্যে কোন ধরনের জামা আমরা ব্যবহার করব, কাপড় ব্যবহার করব? নবী আমার একটা ডাক দিয়া বলে, সাহাবী, ও সাহাবী, যদি তোমরা ইচ্ছা পোষণ করো আমি নবীজির পুরাতন জামাগুলো দিয়ে তোমরা আমার কাফনের ব্যবস্থা করতে পারো, আর যদি তোমরা চাও ইয়ামেন দেশের লাকমনের 1 ধরনের কাপড় আছে, ওই কাপড় তোমরা ব্যবহার করবা। 3 নাম্বার গেল। 4 নাম্বার, নবী গো, আপনার রওজা মোবারক কোন জায়গার মধ্যে হবে? এটা ভালো করে খেয়াল করিনি মাসালাটা। নবী সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আপনার রওজা মোবারক কোন জায়গায় হবে? কোন জায়গায়? এবার আমার নবী বলেন, প্রত্যেক নবীরা ইন্তেকালের আগে যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যেই নবীদের রওজা মোবারক হবে। জোরে কেন সুবহানাল্লাহ। এখন আমার নবী কার ঘরে ছিলেন আপনারা জানেন না। এবার আমি বলি দিই আপনাদেরকে, আমার নবী টোটাল বিবাহ করছে 11টি। বলেন না কয়টি? আরো জোরে, কয়টি? নবীর সাথে একসাথে 9 জন বিবি ছিল। একজন চলে গেলেন, আরেকজন ইন্তেকাল করলেন, আর 9 জন আমার নবীর সাথে ছিলেন। এবার প্রত্যেক বিবিকে দেখেন, আমার নবীর ইনসাফ দেখেন। আজকে আমরা একটা বিবাহ করার পরে যখন আরেকটা বিবাহ করি তখন প্রথম স্ত্রীর আর আমরা খবর রাখি না। আর আমার নবীর ইনসাফ দেখেন, আমার নবীজি এই 9 জন বিবিকে, প্রত্যেক বিবিকে
আমার নবী 3 দিন করে সময় দিতেন। জোরে কেন সুবহানাল্লাহ? কয়দিন? আরো জোরে কয়দিন? 3 দিন। 3 দিন করে সময় দিত। সম্মানিত সুধী, এবার আমার নবীজির জীবনের শেষ মুহূর্তে আমার নবী অসুস্থ হয়ে গেলেন, নবী দুর্বল হয়ে গেলেন। 9 জন বিবিকে ডাকলেন, বিবিরা তোমরা যদি অনুমতি দাও, আমি চাচ্ছি আমার বাকি জীবনটা আয়েশার হুজরার মধ্যে থাকতাম। যদি তোমরা অনুমতি দাও, আমি বাকি সময়টা আমি আয়েশার ঘরের মধ্যে থাকতাম চাই। সকল বিবিরা এক বাক্যে জবাব দিলেন, হুজুর আমাদের আপত্তি নাই, আপনি বাকি জীবন আয়েশার হুজরার মধ্যে থাকেন। জোরে গানা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইন্তেকালের আগে কার ঘরে ছিলেন? আরো জোরে কোনা, কার ঘরে? এবার আমার নবীর দরবারে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মোবারক কোন জায়গায় হবে গো নবীজি আমার? মদিনার নবীজি একটা ডাক দিয়ে বলে, আয়েশা ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, প্রত্যেক নবীর ইন্তেকালের আগে যে ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে রওজা হবে। তার মানে আমার নবী কার ঘরে ছিলেন? তাইলে আমার নবীর রওজা মোবারক এখন যে জায়গায় রওজা, এটা মা আয়েশার হুজরা মোবারক। জোরে কেন সুবহানাল্লাহ। আবার মা আয়েশা থেকেও আমার নবী অনুমতি নিছেন। এবার গেল 5 নাম্বার প্রশ্ন। সাহাবী একটা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার জানাজার নামাজের ইমামতি কে করবে? ও নবী, আপনার জানাজার নামাজের ইমামতি কে করবে? এই কথাটা বলার সাথে সাথে আমার মদিনার নবী হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। নবী আমার ডাক দেখো, সাহাবী জানাজা কোন ব্যক্তির হয়? যে ব্যক্তি মরে যায়, মরা মানুষের জানাজা হয়। আমি নবী তো মরা নয়, আমি নবী তো মরা নয়, আমি তো জিন্দা নবী, আমি তো হায়াতুন নবী। আমি নবীজির জানাজার ইমামতি হবে না, বরং আমি নবীকে দেখে দেখে দুরূদ সালাম পড়ে পড়ে তোমরা চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবী কি মরা? আরো জোরে, আমার নবী কি মরা? আরো জোরে, আমার নবী কি মরা? আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজ দিয়ে বলতে হবে, মরা না জিন্দা? ইবনে মাজার হাদিস, আমার নবী বলেন, ইন্নাল্লাহা কাদ হাররামা আলাল আরদে, নিশ্চয় ইন্নাল্লাহা কাদ হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আলাল আরদ, জমিনের উপর, আনতাকুলা, বক্ষণ করা, আসদাদাল আম্বিয়া, নবীদের দেহকে আল্লাহ বক্ষণ করে দিয়েছেন। ফা নবিয়ুন হাইয়ুন, প্রত্যেক নবীরা রওজাতে জীবিত, শুধু জীবিত নয়, ওয়ায়ুরজাকুন, নবীরা রিজিক প্রাপ্ত হচ্ছেন কবরের মধ্যে। শুধু তাই নয়, ওয়ায়ুসাল্লুন, প্রত্যেক নবীরা রওজা মুবারকের মধ্যে নামাজ আদায় করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বলেন, আমার নবী কি মরা না জিন্দা? আমার আগে আমার ভাই বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, কিতাবুল আসরার 1 নাম্বার হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে। আমার নবী যাচ্ছেন মেরাজের রজনীতে, নবী বলেন, মারাতু ইনদাল কসিবুল আহমার ফারাইতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লি ফি কবরি, আমি যখন মূসা নবীর কবর অতিক্রম করে আমি যাচ্ছিলাম, আমি উপর থেকে তাকায়া দেখলাম মূসা কলিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন মূসা নবী যে কবরের ভিতরে দাঁড়ায়া নামাজ পড়ে, মরা না জিন্দা? আরো জোরে, মরা না জিন্দা? মরা মানুষ কি নামাজ পড়তে পারে? আরো জোরে, পারে? তো মূসা নবী যদি 3000 বছর আগে ইন্তেকাল করার পরও যদি 3000 বছর পরে যদি মূসা নবী যদি কবরের মধ্যে জিন্দা অবস্থায় নামাজ পড়তে পারে, আজ যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতে না। মুস্তাদরাকের হাকিম, মুস্তাদরাক আলা সহিহাইন, এই হাদিস কিতাবের মধ্যে সহিহ হাদিস, আদম যখন জান্নাতের মধ্যে বসবাস করেন, আল্লাহ বলেন, ইয়া আদামু, হে আদম, ইরফা রাসাকা, তোমার মাথাটা উপর দিকে উঠাও, ফিস সারাদিকিল আরশে, আরশ আজিমের চৌকাঠের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মুবারক লেখা দেখলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আর আমার দেশের এক কাঠমোল্লা, হে হেলিকপ্টারে যায়, হে রকেটে যায়, হে ইংলিশ ফুটবল খেলায়, দুনিয়ার যত আবদাব কথা সব বলে। আর তাকেও এক ধরনের লোক আছে, হে কথাকে মধুর মতন মনে করে। এই কাঠমোল্লা আজ থেকে 5 বছর আগে বলে ওই নবীর নামের সাথে আল্লাহর নাম নিলে নাকি শিরিক হয়ে যাবে। আরো জোরে করে নাউজুবিল্লাহ। নবীর নামের সাথে আল্লাহর নাম নিলে শিরিক হবে, আরো জোরে শিরিক হবে। যদি শিরিক হয় তাহলে আরশ আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে দে আমার নবীর নাম মোবারক, এই নাম কি শরীয়তপুরের কোন মিস্ত্রি লিখছে? কে লিখছে? আল্লাহ নিজে লিখছেন। তো তাহলে মনে রাখবেন, আল্লাহর নামের সাথে নবীর নাম কোরআনুল কারীমের এক জায়গা নয়, আতিউল্লাহ ওয়া আতি রাসূল এভাবে এক জায়গা নয়, 10 জায়গা নয়, প্রায় 40 জায়গায় আমার আল্লাহর সাথে আমার মদিনার নবীর নাম মোবারক। জোরে করে সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলে আল্লাহর নাম থেকে আমার নবীর নাম মোবারক সরাইতে পারবে? আমি যেটা বলছিলাম, আদম বললেন আল্লাহ মা হাজান নূর, এই নূর কার নূর? আল্লাহ বলেন হুয়া নূরা নবিয়িন, এটা তোমার বংশধর, মিন যুরিয়াতিকা, তোমার বংশধরের মধ্যে একজন নবীর নূর মোবারক। হে আদম ইসমুহু ফিস সামায়ে আহমদ, যার নাম আসমানের মধ্যে আহমদ, অফিল আরদে মুহাম্মদ, জমিনের মধ্যে মুহাম্মদ। লাউলা লামা খালাকতুস সামাআ ওয়ালা আরদা ওয়ালা আরশা ওয়ালা কুরসিয়া ওয়ালা জান্নাতা ওয়ালা নারা ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। আদম ওই নবীকে সৃষ্টি না করলে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম সবকিছু তুমি আদম সহ আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতাম না। বলেন, যেই নবীর কারণে ঈসা নবীকে আল্লাহ সৃষ্টি করলেন, মূসা নবীকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন, কুল কায়নাত তৈরি করলেন। যদি মূসা কলিমুল্লাহ নবীর কারণে সৃষ্টি হওয়ার পরে মূসা নবী যদি 3000 বছর পরে রওজাতে জিন্দা থাকতে পারে, বলেন আমার আপনার নবী, মদিনার নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মুবারকে মরা নাকি জিন্দা? আরো জোরে মরা না জিন্দা? এই আকীদা পোষণ করতে হবে। কেন বললাম, আমরা এগুলো কেন বলতেছি? আজকে আমার মতন এইভাবে লেবাস ধারণ করি, জুব্বা গায়ে দিয়ে, ফাগড়ি মাথা দিয়ে মিডিয়ার মধ্যে বসে বসে বলতেছেন সব নবীরা মরে গলে মাটির সাথে মিশে গেছে। এখন আমরা যদি এগুলো না বলি, আপনারা সাধারণ মানুষ তো তাদের কথা মনে করবেন সঠিক বলতেছে। আমি যেটা বলছিলাম, সম্মানিত সুধী, আমার নবী বলেন আমার জানাজার ইমামতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জানাজার ইমামতি হবে না, কারণ আমি নবী, জিন্দা নবী, আমি হায়াতুন নবী। সেই জন্য নবীজির জানাজার ইমামতি হয় নাই, নবীজির জানাজার ইমামতি হয় নাই। আমার নবীকে দেখে দেখে দুরূদ সালাম পড়ে পড়ে চলে গেছেন। সর্বশেষ আব্দুল বে মসউদ আমার নবীর কাছ থেকে দোয়া নিয়ে কান্না করতে করতে চলে গেলেন। নবীজির ইন্তেকালের 3 দিন আগে, আমার নবীর ইন্তেকালের 3 দিন আগে জিবরাইল আমিন নবীর কাছে আসলেন। হুজুর আপনার কেমন লাগে? শরীরটা বেশি ভালো লাগে না। একদিন আগে, হুজুর আপনার কেমন লাগে? শরীরটা বেশি ভালো লাগে না। এবার আমার নবী যে দিন ইন্তেকাল করবেন, ওই দিন জিবরাইল একা আসেন নাই, বরং জিবরাইল সাথে আরেকজনকে নিয়ে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দরজার সামনে দাঁড়ায় আছে, আহা আজরাইল জিবরাইল দরজার সামনে দাঁড়ায় আছে, নবীর হুজরা মোবারকে প্রবেশ করে না। আজকে শরীয়তপুরের ময়দানে হাজার হাজার মানুষ মারা গেছে, এই পর্যন্ত আজরাইল কারো কাছে অনুমতি নিছে? ঘরে ঢোকার সময় অনুমতি নিছে? আর আমার নবীর দরজার সামনে দাঁড়ায় আছে, আমার নবীর ঘরের ভিতরে ঢোকে না। আল্লাহ বলে দিয়েছেন আজরাইল, আল্লাহ বলে দিয়েছেন জিবরাইল, আমার নবী যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবে না ততক্ষণ পর্যন্ত আমার নবীর ঘরে প্রবেশ করতে পারবে। আর হে আসছে লন্না সন্না কলিমুদ্দিন সলিমুদ্দিন বলতেছে ওই নবীতে আমার মতন একজন সাধারণ মানুষ। এরকমও কলিমুদ্দিন সলিমুদ্দিন আসেনি? আরে ভাই তুই দে বলস নবী তোর মতন মানুষ, তোর ঘরে তো জিবরাইল আজরাইল ঢুকতে কোনো অনুমতি নিবে না, আমার নবীর ঘরে তো অনুমতি নিছে। তুই দে বলস তুই নবীর মতন, আমার নবী তো লামাকান গেছেন, তুই লামাকান যাইতে হবে না, প্রথম আসমানে যা, তুই তো নবীর মতন। আরে
তুই যে রসুলের সাথে তুলনা দেস, আমার নবীর থুতু মোবারক উহুদের ময়দানে কাতাদা ইবনে নোমান চোখ বের হয়ে গেছে। আমার নবীর দরবারে গেলেন, হুজুর আমার চোখ বের হয়ে গেছে। আমার নবীর থুতু মোবারক দিয়ে এইভাবে লাগাই দিলেন। কাতাদা বলেন, আল্লাহর কসম করি বলি, নবীর থুতু মোবারক যেই চোখে লেগেছে ওই চোখ দিয়ে আমি বেশি দেখতাম। হযরতে আবু বকর গারে সুরের মধ্যে সাপের কামড় মারছেন, নবী বলেন কোন জায়গায়? হুজুর এই জায়গায়। নবী থুতু মোবারক লাগাই দিলেন, মুহূর্তের মধ্যে সাপের ব্যথা ভালো হয়ে গেল। আরে তোমার থুতু যদি হাতের মধ্যে লাগাই, নাকের কাছে নাও, সাথে সাথে ফাতলা বেকানা শুরু হয়ে যাবে। আর নবীর থুতু মোবারক দিয়ে রোগ ভালো হয়ে যাবে। বলেন আমার নবীর সাথে কি কোনো তুলনা করা যাবে? আরো জোরে যাবে? আমার নবী মনে রাখবেন, আল্লাহ স্রষ্টা। বলেন না আল্লাহ কি স্রষ্টা? হিসাবে আল্লাহর সাথে কোনো তুলনা করা চলবে? ঠিক সৃষ্টির মধ্যে আমার নবীর সাথে কারো তুলনা করা চলবে? আমার নবী সহিহ বুখারীতে বলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতন? লাস্তু কাহাইতুকুম, না তোমাদের কেউ আমি নবীর মতন হতে পারবে? তাহলে নবীর সাথে উম্মতের কোনো তুলনা করা যাবে? আরো জোরে বলেন যাবে? এবার আমার নবী অনুমতি দিলেন, জিবরাইল মিকাইল দুইজনে প্রবেশ করে আজরাইল আমার নবীর দরবার প্রবেশ করলেন। জিবরাইল চলে গেলেন, আজরাইল বসে আছেন। আজরাইল বলেন, হুজুর আল্লাহ আমারে ফাটাইছে। আল্লাহ আমারে ফাটাইছে কেন? আল্লাহ আমারে বলেছেন আপনি যদি ইচ্ছা করেন কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন না। দেখছেন, আর যদি আপনি মনে করেন না এই দুনিয়াতে থাকার চাইতো আপনি মাওলার দিদারে যাইতে চান, আমার নবী বলেন আজরাইল না 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 না, আমি এই দুনিয়াতে থাকার চাইতো আমি আল্লাহর দিদারে যাওয়াকে পছন্দ করি। তবে হে আজরাইল, তোমার কাজ করার আগে আমি আমার ভাই জিবরাইলের সাথে একটু কথা বলতে চাই। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা মাওলানা মুহাম্মাদ আল্লাহ। জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা, কেমনে যাইব আমি ওই মদিনা, কেমনে যাইব আমি, আরো জোরে, কেমনে যাইব আমি, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী হায়, কেমনে যাইব আমি দিনা, হায় কেমনে যাইব আমি, হৃদয়ের আকোতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবে দিদারের আশায়, হৃদয়ের আকুতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, হায় কেমনে যাইব আমি দিনা, হায় কেমনে যাইব আমি। বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার বলেন আজরাইল তোমার কাজ করার আগে জিবরাইলের সাথে একটু কথা আছে। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল নবীর দরবারে কান্দেন, নবী গো, নবী গো,
1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলদের রূহ কবজ করার সময় আমি জিব্রাইল সকল নবীর কাছে গেলাম। কোন নবী একটা বার উম্মতের কথা বলে নাই গো নবীজি আমার। আপনি নবী কেমন নবী? আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এখনো উম্মতদেরকে আপনি বলেন না গো নবীজি আমার। ও নবী, কেন আমাকে ডাক দিলেন? আমার নবী বলেন, জিবরাইল, আমি আল্লাহর কাছে চলে যাব, আমার উম্মতের একটা ফয়সালা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যাব, তবে উম্মতের একটা সমাধান চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম দেখছেন নি অবস্থা? জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে গেছেন, কয় আল্লাহ তোমার নবী নাকি উম্মতের একটা ব্যবস্থা চায়। আল্লাহ কয় যাও, আমার হাবিবকে বলো আমার নবীকে আমি নিয়ে আসব। আমার নবীর উম্মত যদি ইন্তেকালের 1 বছর আগে যদি তারা তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে গানা সুবহানাল্লাহ। ইন্তেকালের কয় বছর আগে? না, কয় বছর? নবী বলেন, না 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 না, আমি খুশি হতে পারলাম না। কই কেন? আমি জানি আমার উম্মতে 1 বছর আগে তওবা করে আবার গুনাহ করে ফেলবে। ও জিবরাইল, আমি খুশি হতে পারলাম না। আবার জিবরাইল গেলেন, আল্লাহ রে, তোমার হাবিব নাকি খুশি হতে পারে নাই। যাও আমার নবীকে বলে দাও, আমার হাবিবের উম্মতরা যদি ইন্তেকালের 1 মাস আগে যদি তারা তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 বছর থেকে কয় মাস? আরো জোরে কোন কয় মাস? আমার নবীর দরবার আসছেন, কয় হুজুর 1 মাস আগে। আমার নবী কয় এখনো খুশি হইতে পারলাম না। কেমন নবী? কয় কেন? কয় আমার উম্মত এই 1 মাসের মধ্যে আবার দুর্ঘটনা শুরু করে দিবে, গুনাহ শুরু করে দিবে। আবার জিবরাইল গেলেন, ও আল্লাহ তোমার নবী নাকি এখনো খুশি হতে পারে নাই। এবার আল্লাহ বলেন, এ জিবরাইল, যাও যাও আমার নবীকে বলে দাও, আমার হাবিবুল্লাহর উম্মত যদি ইন্তেকালের 1 সপ্তাহ আগে যদি তওবা, কয় বছর? এরপরে এখন আমার নবী কয় এখনো খুশি হইতে পারি নাই। কেমন নবী দেখছেন না অবস্থা? আমার উম্মত এই 1 সপ্তাহের মধ্যে আবার গুনাহ করে ফেলবে। আমি তো জানি আমার উম্মত কেমন গুনাহ করে। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ তোমার নবী নাকি এখনো খুশি হতে পারে নাই। আল্লাহ ডাক দেখো, জিবরাইল, সকল নবীরা আমি আল্লাহকে রাজি করার জন্য সর্বদা দেওয়ানা থাকে। আর আমি আল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসি, আমার হাবিবকে আমি আল্লাহ এত বেশি মহব্বত করি। আমি আল্লাহ সর্বদাই আমার নবীর খুশি আমি আল্লাহ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে আমি আল্লাহ নিয়ে আসবো লামাকানে, আমি আল্লাহর দিদারে। আমার হাবিবুল্লাহর উম্মতরা যদি ইন্তেকালের ঠিক 1 মুহূর্তে যদি তারা তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসনে, ভালো এ নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে, নবী তারানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসনে। ভালো যদি ভালো যদি বাঁচতে হয় সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না।
এ কাউসারের পানি দিবেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয়, এ ভালো যদি বাঁচতে হয়, এ নবী তারানেওয়ালা, নবী নবী তারানেওয়ালা, এ প্রাণের চেয়ে ওদিকে প্রিয় নবীকে বাসনে, ভালো যদি মদিনার নবী। এবার আমার নবী বলেন, আজরাইল তোমার কাজ তুমি শুরু করে দাও। এবার আজরাইল আমার নবীজি নূরানি সিনা মোবারকের মধ্যে হাতটা দিলেন। নবী বলেন, আজরাইল ভাই একটু থামো। এ আজরাইল কি করতেছো? ইয়া নবী আল্লাহ, আপনার সিনা মুবারকের মধ্যে হাতটা দিলাম। আমার নবী হাউমা করে কান্দা, আজরাইল তুমি হাতটা দিলা আমার সিনার মধ্যে, আমার মনে হচ্ছে তামাম দুনিয়াটা আমি নবীজির সিনার মধ্যে তুমি রেখে দিলা। ও আজরাইল, আমি নবীর যদি এই অবস্থা হয়, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? হেরে ভাই আজরাইল, আমি নবী তোমার কাছে একটা আবেদন, আমার উম্মতের মৃত্যুর সময় যতগুলো কষ্ট হবে সব কষ্ট একত্রিত করিয়ে আমি মদিনার নবীকে দিয়ে দাও, তারপর আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার, এবার নবীর এই অবস্থা দেখে আজরাইল নিজ কান্দে। আরে কত নবীর রূহ কবজ করলাম, একজন নবীও তো উম্মতের জন্য এত দেওয়ানা ছিল না। আমার নবী ডাক দিয়া কয়, আরে আজরাইল সব কষ্ট আমি নবীকে দিয়ে দাও। এবার আজরাইল বলেন, নবী গো, ও নবী, আপনার যে সমস্ত উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, আপনি নবীর হুকুম মাহকাম মতন চলবে। ও নবী, সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমায়া যায়, নবীজি আমি আপনার উম্মতদের রুহুটা এমন ভাবে কবজ করব, আপনার উম্মতের মৃত্যুর বিন্দু পরিমাণ কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, আয়সা 2টা ফিয়ালা বাটি দাও। ফিয়ালা বাটি বুঝেননি? নিল, নেওয়ার পরে আমার নবী বললেন, ফানি দাও, ফানি। আহারে ফানি দিল। এবার 2 বাটির মধ্যে এইভাবে আমার নবী হাত দিলেন। দেওয়ার পরে আমার নবী একবার চেহারা মোবারক লাল হয়, আবার নীল হয়, আবার সাদা হয়। আমার নবী বলেন, আহারে আসলে মৃত্যুর একটা কষ্ট আছে। তো এখন এটা দ্বারা কি বোঝা যায় আমার নবীর কি মৃত্যুর কষ্ট হয়েছে? না, এটা উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, উম্মত মৃত্যুর যন্ত্রণা হবে, কষ্ট হবে, তবে যদি প্রস্তুতি নিতে পারো তাহলে মৃত্যুর কোনো কষ্ট হবে না। এই কথা বলে সর্বশেষ আমার দয়াল নবীর জবান দিয়ে 3টা শব্দ বের হলো, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। এই 3 কথা বলে আমার মদিনার নবী মহান আল্লাহর দিদারে চলে গেলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি। সম্মানিত সুধী, তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল মৃত্যুর কষ্ট আছে কিনা। মৃত্যুর কষ্ট আছে, সেটা আমার নবী ইঙ্গিত দিয়ে গেছেন। এখন আসেন, ইমানদার এবং বদকারের মৃত্যুকে একরকম? আরো জোরে একরকম? এবার দেখেন, ইমানদার যারা হবেন, বদকার যারা হবেন, ইমানদারের পজিশন, যদি ইমানদার হতে পারেন আপনি কেমন ভাগ্যবান, আপনাকে আমি দেখা দিচ্ছি। ইমানদারের মৃত্যু কিভাবে হবে দেখেন, এটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় সহিহ বুখারীতে আছে, আর অনেক হাদিসের কিতাবে রয়েছে। ইমানদার ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ওই ইমানদার ব্যক্তি ভালো ভালো স্বপ্ন দেখবে। বদকার যেগুলো পাপিষ্ট, এগুলো ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। কিন্তু ইমানদার যারা, তারা ভালো ভালো স্বপ্ন দেখবে। ইমানদার ব্যক্তির রূহ কবজ করার সময় আল্লাহ বলবেন, এই ফেরেশতারা জান্নাতে যাও, একটা জান্নাতি ফিয়ালা বাটি নাও, মেশক আম্বরের একটা চাদর নাও, একটা তোয়ালি, যেগুলো দিয়ে আমরা অনেক সময় মুখি দিয়ে, এগুলো কি বলে? রুমাল বলে না কি? রুমাল। জান্নাত থেকে একটা রুমাল নাও,
এবার ফেরেশতারা জান্নাত থেকে একটা বাটি নিবেন, রুমাল নিয়ে মেশক আম্বরের গ্রান মেখে ইমানদারের ঘরের মধ্যে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসি কি করবেন জানেননি? ইমানদারের ঘরের মধ্যে কয়েকজন ফেরেশতা প্রবেশ করবে, আর বাকি ফেরেশতারা ওই ইমানদার ব্যক্তির ঘরের দরজার দুই পাশে সিরিয়ালে দাঁড়ায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মানুষের রূহ কবজ করে কে? আরো জোরে কে? আচ্ছা, আমি একটা জিনিস জানতাম স্যার আপনাদের কাছে। ধরেন না, বাংলাদেশে 10 জন মারা গেছে সকাল 8টায়, আমেরিকা মারা গেছে সকাল 8টায় 10 জন, পাকিস্তানে মারা গেছে 10 জন একই টাইমে। আজরাইল কার কাছে? হ্যাঁ হ্যাঁ, আজরাইল না একজন? বলেন না কয়জন? একজন। তো এবারে সবার কাছে কেমনে যায়? হ্যাঁ, আপনাদের মনোযোগ আসেনি? ঘুম আসেনি? কেন ঘুম আসেনি? কার কার ঘুম আসে হাত তোলা দেন। মাশাআল্লাহ, এবার কার কার ঘুম আসে না আল্লাহকে একটু হাতটা তুলি দেখান, আল্লাহ খুশি হবে। দেখি তো একটা তাকবীর দেন না রে, তাকবীর। এই আওয়াজে বোঝা যায় আপনার অবস্থা খুব খারাপ। আরে বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসি এমন জোরে তাকবীর দিচ্ছেন, রাজা গরি গোবিন্দের ফসাদ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেল। বাবা আমরা তো সে শাহজালাল ইয়ামানী দেশের মানুষ, চান্দ্রার ফিসা হুজুরের মানুষ, চান্দ্রা ফিসা হুজুরের মুরিদ। আমাদের আওয়াজ যদি এরকম কেমন হবে? এমন ভাবে আওয়াজ দিতে হবে যাতে করে শয়তান দূরে সরে যায়, এমন ভাবে আওয়াজ দিতে হবে যাতে করে আল্লাহ রাজি হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে হাত তুলে আমার সাথে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, চান্দ্রা দরবার শরীফ, চান্দ্রা দরবার শরীফ। সবাই বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আমি যেটা বলতেছিলাম, 10 জন আমেরিকা, 10 জন বাংলাদেশ, 10 জন পাকিস্তান। আজরাইল কার কাছে? আরো জোরে কার কাছে? কেমনে হেবেটা না একজন? একজন এতজনের কাছে কেমনে যায়? কে একজন কি 10 জন হয়ে যায়? এবার ভালো করে খেয়াল করেন, আজরাইল ঠিক একজন, কোন না কয়জন? কিন্তু আজরাইলের সিংহাসন হলো 4র্থ আসমানের উপর। বলেন না কোন আসমান? আজরাইল সেখানে বসে আছেন, আর আজরাইলের সহকারী হিসাবে আল্লাহ কোটি কোটি ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। ওই সহকারীরা তার ঘরের মধ্যে যায়, সহকারীরা ঘরের মধ্যে গিয়ে রুহু আনতে আনতে দেখবেন ফায়ের দিক থেকে রুহু আসে, রুহু নিতে 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 যখন বুকের কাছে রুহু নিয়ে আসে, 4র্থ আসমান থেকে আজরাইল এভাবে হাতটা দিয়ে রুহুটা বাইর করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন মুমিন বান্দার রুহু আনতে 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 যখন বুকের কাছে নিয়ে আসবেন, এবার বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরিজি, হে প্রশান্তময় আত্মা বের হও, বের হও। এই কথা বলার সাথে সাথে মুমিন ব্যক্তির রুহুটা এত সহজে বের হয়ে যাবে, ইমানদার ব্যক্তির বিন্দু পরিমাণ কোনো খবর হবে না। এই রুহু এবার ওই জান্নাত থেকে যে প্লেট নিয়ে আসছেন, এই প্লেটের মধ্যে নিয়ে এবার রুহু নিয়ে উপর দিকে যাবেন, প্রথম আসমানে যাবেন। ফেরেশতারা বলবেন মারহাবা আহলান সাহলান। এবার যাইতে যাইতে ইন্নাল আবরার লাফি ইল্লিইন, ইল্লিইন নামক জায়গার মধ্যে নিয়ে যাবে। আল্লাহ বলবেন আমার এই ইমানদার বান্দার রুহুর আমলনামা ইল্লিইনের মধ্যে লিপিবদ্ধ করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে তার আত্মীয় স্বজনরা গোসল দিবে, সুন্দর করে কাফন পরিধান করবে, জানাজা দিবে, লাশটা নিয়ে কবরের কাছে যাবে। আহা, কবরের কাছে যাওয়ার পরে লাশ কবরে রাখবে। ইমানদারের বান্দার বডির কথা বলতেছি। কবরে রাখার পরে যখন 40 কদম হেঁটে আস্তে আস্তে চলে আসবে, আল্লাহ বলবেন হে ফেরেশতারা যাও আমার এই বান্দার বডির ভিতরে রুহুটা আবার ঢুকাইয়া দাও। জোরে কেন? কবরের মধ্যে ফেরেশতা কয়জন আসবে? হ্যাঁ হ্যাঁ, চিন্তায় পড়ে গেছে রে, টেনশনে কয়জন? না 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 না, মনে রাখবেন বন্ধুরা, ইমানদার ব্যক্তি যখন কবরের মধ্যে জিন্দা হবে, মুনকি নকির কবরের মধ্যে আসার আগে তার কবরের মধ্যে আরেকজন ফেরেশতা আসবে।
মুনকি নকির আসার আগে আরেকজন আসবে, প্রশ্ন করতে পারেন হুজুর তার নামটা কি? তার নামটা হলো রোমান। রোমান বলে না, কি নাম? তাইলে মুনকি নকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম কি? এখন প্রশ্ন করতে পারেন হুজুর এই রোমানের কাজটা কি? রোমানের কাজ হলো একটা, যদি লোকটা ইমানদার হয়, যদি লোকটা তাকওয়াবান হয়, যদি আল্লাহওয়ালা হয়, ওই লোকটার গলার মধ্যে রোমান সাইনবোর্ড লাগাই দিবে। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে লোকটা আল্লাহওয়ালা, নেককার, তাকওয়াবান। আর লোকটা যদি বদকার হয়, ওই বদকারের সাইনবোর্ড লাগাই রোমান চলে যাবে। বন্ধুরা রে, রোমান চলে যাওয়ার পরে এবার কবরের মধ্যে আরো দুইজন ফেরেশতা আসবে, নাম কি? আরো জোরে কোনা, কি নাম? মুনকির এবং নকির, যার শব্দের অর্থ হলো অপরিচিত। অপরিচিত, মুনকি নকির মানে অপরিচিত, যাদেরকে আগে কখনো দেখা যায়। এবার মুনকি নকির কবরের মধ্যে আসবে, হে আল্লাহর বান্দা বস। আল্লাহর বান্দাকে বসাবে, মুমিন ব্যক্তিকে বসাবে। এখন আপনারা বলেন কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? জোরে বাজে, আরো জোরে কোনা, কয়টা? আরো জোরে, কয়টা? 86টার 6টা হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 6টা কিতাব। বুখারী ছাড়া বাকি 5টা কিতাবের মধ্যে রয়েছেন কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা। 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? 3টা প্রশ্ন করবে। ও কিন্তু সহিহ বুখারীর মধ্যে আছে 3টা প্রশ্ন করবে না, কবরের মধ্যে প্রশ্ন করবে একটা। আরো জোরে কেন সুবহানাল্লাহ? প্রশ্ন কয়টা? আরো জোরে, কয়টা? ওমা, এখন প্রশ্ন করতে পারেন হুজুর এখন একটা প্রশ্ন, কোন প্রশ্নটা করবে? মান রব্বুকা এই প্রশ্ন করবে না, ওয়ামান দীনুকা এই প্রশ্ন করবে না। 3য় নাম্বার প্রশ্ন, যে প্রশ্নটা হলো আমার আপনার মদিনার নবী কামলিওয়ালা নবীজি ওই ইমানদার ব্যক্তির কবরের মধ্যে থাকবে। আর ফেরেশতারা এভাবে দেখাই দিবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। হাজা এটা ইসমি ইশারা, লিল করিব, লিল বঈদ। তবে এখানে করিবের জন্য, নিকটের জন্য ব্যবহার হবে। আমার আপনার মদিনার নবী রওজা মোবারক থেকে ইমানদারের কবরের মধ্যে এসে যাবে। আর ফেরেশতারা দেখা দিবে, ও আল্লাহর বান্দা, যে লোকটা তোমার কবরের মধ্যে বসে আছে, এই লোক সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতা? ওই লোকটা যদি নবীওয়ালা হয়ে থাকে, যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, লোকটা একটা ডাক দিবে, ফেরেশতারা রে সরে যা, সরে যা। যেই নবীজিকে না দেখে দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পড়ছিলাম, ওই দয়াল নবী আমার কবরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেউ নবী কবরের মধ্যে আসুক, আমরা চাই কি না? আরো জোরে চাই কি না? আর নবীর দুশ্মনী করে কি নবীরে কবরে পাওয়া যাবে? না, নবীর মহব্বত করতে হবে। আমার নবী যখন মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, ফেরেশতারা বলবেন এই লোক সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতা? তখন ওই ইমানদার বলবে, এই সরে যা, সরে যা, তিনি তো আমার মদিনার নবী। যেই নবীকে না দেখে দুরূদ পড়লাম, ওই নবী আমার কবরে, ওই নবী আমার সামনে হাজির। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা আর দেরি করিও না, আলবিসুহু মিনাল জান্নাহ। আমার এই বান্দাটা কবরের মধ্যে যখন আসছে দুনিয়া থেকে, তার পোশাক, গায়ের পোশাকগুলো ফাতলা, তার ঠান্ডা লাগতেছে। ও ফেরেশতারা, আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায় দাও। ও আফরিশুহু মিনাল জান্নাহ, আমারে বান্দা কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এবং আমারে বান্দার কবরকে জান্নাতের সাথে কানেকশন করে দাও। এবার মুমিন ব্যক্তির কবরকে জান্নাতের সাথে কানেকশন করে দিবে। আল্লাহ বলবেন, নাম কানাউমাতিল আরুস, ঘুম যাও, ঘুম যাও।
ঘুম যাও। এবার ইমানদার বান্দা ঘুমাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে, ইমানদারের বিন্দু পরিমাণ কোনো খবর থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের মৃত্যু কিভাবে হবে সেটা বললাম। সম্মানিত সুধী, আমার পরে আমার আরেক ভাই এসে গেছে, তবে শেষ করার আগে আমি একটা মাসালা বলি। আচ্ছা যাক, তাহলে আমি যে আলোচনা করলাম সেটা হলো আমি যে আলোচনা করলাম আপনাদের সামনে, সেটা হলো মৃত্যু কি, মৃত্যু বিভিন্ন জায়গায় কেন হয়ে থাকে, পাশাপাশি আমার নবীর মৃত্যু যন্ত্রণা সম্পর্কে কি বলছিলেন, নবীর ইন্তেকাল সম্পর্কে কি বলছেন, এই সম্পর্কে আলোচনা করলাম। আরেকটা মাসালা আমি আলোচনা করব, পাশাপাশি এখানে কয়েকটা মাসালা আছে। আমি আপনাদের কাছে একটা মাসালা বলে এরপরে এই মাসালাগুলো এক কথা উত্তর দিয়ে দিব। আচ্ছা, আপনারা কবর জিয়ারত করেননি? আরো জোরে, কবর জিয়ারত করেননি? মাজার জিয়ারত করেননি? আরো জোরে, আপনারা কি মাজার জিয়ারত করেন নাকি মাজার পূজা করেন? আরো জোরে, কি করেন? আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, আমরা করি মাজার জিয়ারত, আমাদেরকে বলে মাজার পূজারি, কয়নি? আরো জোরে, কয়নি? এখন আপনারা কি মাজার জিয়ারত করেন না মাজার পূজা করেন? আমি এই মাসালাটা ভালো করে ভেঙে দিচ্ছি। যারা মাজার পূজারি বলেন, আমি তাদেরকে বলুন, ভাই না জেনে না শুনে একটু ভালো করে আমার আলোচনাগুলো শুনেন। যদি কোরআন হাদিস মতো হয় তাহলে গ্রহণ করবেন, আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় তাহলে আপনি ছেড়ে দিবেন। শোনেন, আমি আপনাদেরকে বলি, পূজা, আচ্ছা বলেন পূজা কারা করে? আরো জোরে, কারা? আমি যখন চট্টগ্রামে পড়ালেখা করি, যে এলাকায় আমি পড়ালেখা করি ওই এলাকায় একটা হিন্দু পাড়া আছে। বিকালবেলা, একদিন বিকালবেলা আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশে ছিল একটা মন্দির, খুব খেয়াল করবেন। তা আমি মন্দিরের মধ্যে দেখলাম, ভিতরে দেখলাম একজন মুরব্বী লোক বসে আছে, মুরব্বী লোক। তো আমি ঢুকে বললাম, দাদা আমি আপনার সাথে একটু কথা বলবো। কয় হ্যাঁ বলেন। আমি বলছি, দাদা আপনারা যে পূজা করেন, এই পূজার জন্য কি কোনো নিয়ম কানুন আছে কিনা? পূজার জন্য কি কোনো নিয়ম কানুন আছে কিনা? তখন বলে হ্যাঁ অবশ্যই পূজার জন্য কিছু নিয়ম কানুন আছে, খুব খেয়াল করবেন। আজকে আমরা করি মাজার জিয়ারত, আমাদেরকে বলে মাজার পূজারি। তো আমি বললাম কি নিয়ম? এক নাম্বার, পূজার জন্য মন্দির লাগবে, মন্দির। বলে না কি লাগবে? আরো জোরে, কি? এরপর আমি বললাম আর কি লাগবে? মন্দিরের ভিতরে মূর্তি লাগবে, মূর্তি। এরপরে কি লাগবে? মূর্তিরে খোদা মনে করতে হইব। তারপরে আর কি লাগবে? সোলক পাঠ করতে হবে। তাহলে পূজা হতে হলে চারটা জিনিস লাগবে। এক নাম্বার মন্দির লাগবে, বলে না এক নাম্বার কি? দুই নাম্বার মন্দির ভিতরে মূর্তি লাগবে। তিন নাম্বার ওই মূর্তিকে খোদা মনে করতে হবে। চার নাম্বার শ্লোক পাঠ করতে হবে। আপনারা যারা এখানে আছেন, সান্দ্রা দরবার শরীফের হুজুর আল্লামা সাইফুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির মাজার কারা কারা জিয়ারত করছেন, কারা কারা গেছেন হাত তোলেন। অনেকে গেছেন, অনেকে যান নাই, হাত নামান। আল্লাহ একজন উপরে আছেন, মিথ্যা বলবেন না। আমি আপনাদের কাছে জানতাম চাই, বলেন আপনি যে সান্দ্রা দরবার শরীফে গেছেন, ওখানে কি কোনো মন্দির আছে? আওয়াজে বোঝা যায় আছে, আছে। ওখানে কি কোনো মূর্তি আছে? ওখানে আল্লাহর ওলি হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাইফুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিকে আমরা কি খোদা মনে করি, অথবা আপনারা কি খোদা মনে করেন? ওখানে কি কোনো গীত, কোন শ্লোক পাঠ করা হয়? ওমা, তো পূজার জন্য মন্দির লাগবে, মূর্তি লাগবে, খোদা মনে করতে হবে, শ্লোক পাঠ করতে হবে। এখন আল্লাহর ওলির দরবার তো একটাও নাই। তো সমান তো শুধু এখন ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা কি করি? ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, তারপরে ওই আল্লাহর ওলিকে উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, ঠিক কি না? তাহলে এখন পূজার লগে জিয়ারতের সাথে কোনো কিছুর মিল আছে? আরো জোরে, আছে। তারা কারা? তারা কারা? আমরা করি জিয়ারত, তারা করে পূজা।
আমরা করি কবর জিয়ারত, তারা করে আমাদেরকে বলে কবর পূজারি। তো আমি বুঝতে পারছি তারাই একজন মুসলমান অপর মুসলমানকে কখনো মাজার পূজারি কবর পূজারি বলতে পারে না। তখনই বলতে পারে, তারাই বলতে পারে কবর পূজারি যাদের রক্তের মধ্যে হিন্দুদের রক্ত আছে, তারাই বলতে পারে। এছাড়া কোন মুসলমান অপর মুসলমানকে মাজার পূজারি বলতে পারে না, ঠিক কি না? কবর জিয়ারতের বিষয় স্পষ্টভাবে অসংখ্য গণিত হাদিস আছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম। কেন? ইসলামের প্রাথমিক যুগে কাফের মুসলমানদের কবর একই জায়গায় দেওয়া হতো, সেই জন্য নবী বলছেন তোমরা কবর জিয়ারত করিও না। যখন কাফের মুসলমানদের কবর আলাদা আলাদা হয়ে গেছে, আমার নবী বলেন আল আন ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। জোরে কেন সুবহানাল্লাহ। নবী বলেন কবর জিয়ারত করার জন্য, ফাস্টিকা মৌলবী বলেন কবর জিয়ারত দরকার নাই। বলেন আমরা কি নবীর কথা শুনবো নাকি ফাস্টিকা মৌলবীর কথা শুনবো? 2 নাম্বার হাদিস সুনানে তিরমিজিতে আমার নবীজির কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, এক রাত্রিতে নবী আমার সাথে আরাম করতেছেন, হঠাৎ করে রাতের গভীর বেলা আমার ঘুম ভেঙে যায়। আমি তাকায় দেখতেছি কি আমার নবী নাই। ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাম, আমি নবীকে হারিয়ে ফেললাম। ফাখারাস্তু, আমি নবীকে খোঁজ করার জন্য বের হয়ে গেলাম। সকল বিবিদের ঘরে গেলাম, কোন বিবির ঘরে নবীকে পেলাম না। হঠাৎ করে আমার মনে আসলো, আরে আমার নবী যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে তো মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। এবার মা আয়েশা নাক দিয়ে ঘ্রাণ নেওয়া শুরু করে দিলেন, আর রাস্তা দিয়ে যাইতেছেন। যাইতে 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 ফাইজা হুয়া বিল বাকি, মা আয়েশা বলেন আমি জান্নাতুল বাকির মধ্যে গেলাম, গিয়ে দেখতেছি রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে নবী বলছেন কবর জিয়ারত করো। সুনানে তিরমিজির মধ্যে নবী নিজে জিয়ারত করেন। আরো অনেক দলিল আছে।